রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এলেন আমার নবীর কাছে এসে ফাকাল তিনি বললেন হাজিহি খাদিজাতু কাদা তাতকা, হে আল্লাহর নবী গো, ওই যে খাদিজা আপনার কাছে আসছেন। মাহা ইনাওয়ান, তার কাছে তার সঙ্গে রয়েছে বর্তন, তার সঙ্গে রয়েছে পেয়ালা পাত্র। ফিহি দাওয়ান ওয়া তাআমুন ওয়া শারাবুন, সেই পাত্রের মধ্যে রয়েছে তরকারি, সেই পাত্রের মধ্যে রয়েছে কিছু খাবার, সেই পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে রয়েছে কিছু পান করার জিনিস। হে আল্লাহর রাসূল গো, ফাইজাহিয়া আতাতকা, যখন খাদিজা ওই যে আস্তে চলে আসছে আপনার কাছে, যখন চলে আসবে আল্লাহর রাসূল তখন ফাকরা আলাইহা বিসসালাম, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা আযজা ওয়া জাল, ওই খাদিজাকে আল্লাহর তরফ থেকে সালামটা জানিয়ে দেবেন যে খাদিজা তোমাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে কোন মহিলাকে যদি আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন, সেই মহিলাটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে আল্লাহর রাসূল গো, আল্লাহ তাআলা যদি খাদিজাকে সালাম দিতে পারেন, আপনার বন্ধু জিবরাইল কেন খাদিজাকে সালাম দেবে না? আল্লাহ যখন সালাম দিয়েছেন, তো আল্লাহর সালামটা খাদিজাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বা দেওয়ার পরেও আমার তরফ থেকে ওয়া মিন্নি সালামটা দিয়ে দেবেন, খাদিজা জিবরাইলও তোমাকে সালাম দিয়েছে। আহা, কি কপাল, কি ভাগ্য, আল্লাহর সালাম পেলেন দুনিয়ায় বেঁচে থাকতে। মা এসা শুনলেন, সত্যি সত্যি। এরপরে খুশির খবরটা, পুরস্কারটা সালাম দেওয়ার পরে জানাচ্ছেন। ওয়াবাশশারাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন নবী গো, আরো খুশির খবরটা ওয়াবাশশারহা দিয়ে দেবেন। মিন কাসাবেন বেবাইতিন ফিল জান্নাহ, মিন কাসাবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা মুক্তার ঘর বরাদ্দ করে রেখেছেন, দান করে রেখেছেন। সেই মুক্তার ঘরের মধ্যে লা খাসাবা ওয়ালা নাসাবা, সেই ঘরটির মধ্যে কোন রকম হট্টগোল নেই, অশান্তি নেই, কোন রকম বিশৃঙ্খলা নেই, কোন রকম দুঃখ বেদনা নেই। সেই রকম ঘর খাদিজাকে দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আহা, আপনি যে কোনো ঘরেই যান কেন, বছরে হয়তো একদিনও হয়, 1 ঘন্টাও হয়, 5 মিনিটও 1 মিনিটও হয়, অশান্তি হতেই পারে সংসার জীবনে, কিন্তু খাদিজাকে এমন একটা ঘর মুক্তার দিয়ে দিলেন, সেখানে বললেন কোনো অশান্তি নেই। তাই আজকের মা বোনেদের আমি বলতে চাই, যদি মনে করেন সেই খাদিজার মতো জান্নাতে একটা ঘর আমরা নিতে চাই, সেই জান্নাতের ঘরের মধ্যে কোনো হট্টগোল থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না, ফিতনা থাকবে না, তাহলে আপনাদের খাদিজার মতো ব্যবহার দেখিয়ে স্বামীর অন্তরে জায়গা করে নিতে হবে অবশ্যই, এছাড়া আর কোনো উপায় নেই। এই সুযোগেই বলে রাখি, পুরুষদের জান্নাতে যাওয়া তো অনেক আমলের দরকার, মহিলাদের জান্নাতে যাওয়া খুবই সহজ, আর জাহান্নামে যাওয়াটাও খুবই সহজ। তো জান্নাতে যাওয়ার সহজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে দিলেন। মা বোন যদি 4টে জিনিসকে আঁকড়ে ধরে নেয়, অবশ্যই খুবই তাড়াতাড়ি তারা জান্নাতে চলে যাবেন। 4টির মধ্যে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, যখন নামাজ থাকবে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে রমজান মাসের রোজাকে পালন করা। 3 নম্বরে হচ্ছে স্বামীর সেবা করা, 3 নম্বরে স্বামীর সেবা করা, 3 নম্বরে স্বামীর সেবা করা যেমন খাদিজা আয়েশা করেছিলেন সেরকম। 4 নম্বরে পর্দা থাকা,
তাহলে 1 নম্বরে নামাজ পড়ছেন, 2 নম্বরে রোজা করেছেন, 4 নম্বরে পর্দা করেছেন, 3 নম্বরটা যদি বাদ চলে যায়, স্বামীর সেবা যদি কোনো মহিলা না করে যায় নামাজ রোজা করা সত্ত্বেও, কিন্তু না জানি সে আটকে যেতে পারে, জাহান্নামে হয়তো তার জায়গা হতে পারে। তো সাবধান, নামাজ পড়ছেন, রোজা করছেন, পর্দা করেও চলছেন, কিন্তু স্বামীর সেবাটা বা স্বামীর অন্তরে জায়গা করতে যেন ভুলবেন না।